রমজান মাস এমন এক মাস, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবি জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমজান মাস এমন এক মাস, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। রমজান মাসে আমল করলে শুধু আমল করতেই মনে চায়। রমজান মাসে আমল করে এত মজা পাওয়া যায়, বছরের অন্য কোনো সময় আমল করে এত মজা পাওয়া যায় না। রমজান মাস এত বরকতের মাস, অন্য মাসে ইবাদত করলে সওয়াব লেখা হয় গাণিতিক হারে, কিন্তু রমজান মাসে আল্লাহর ইবাদত করবেন, সওয়াব লেখা হবে জ্যামিতিক হারে। একটা নফল নামাজ পড়বেন, ফরজের সমান সওয়াব আমলনামায় দেওয়া হবে। একটা ফরজ পড়বেন, অন্য মাসের 70টা ফরজ পড়ার সমান। একটা উমরা করবেন, হজের সমপরিমাণ সওয়াব আমলনামায় উঠে যাবে। এই রমজান যেমনই রহমত বরকতের মাস, এই রমজান মাসে রহমত বরকত যদি আপনি হাসিল করতে না পারেন, এই রমজান মাসে যদি আপনি নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, তাহলে আপনার জন্য আপনার মতো কপাল পোড়া কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, ঠিক যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। এই রোজা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যত জাতিগোষ্ঠী দুনিয়ার জমিনে এসেছিল সব জাতিগোষ্ঠীর উপরে এই রোজা ফরজ ছিল, তবে ধরনটা ভিন্ন ছিল। এক এক জাতিগোষ্ঠীর জন্য এক এক ধরনের রোজা ছিল। যেমন আমাদের জন্য টানা 1 মাস রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু কোন কোন জাতির জন্য 1 মাস নয়, মাত্র 3 দিন ফরজ ছিল, প্রতি মাসের 13, 14, 15। আবার কোন কোন জাতির জন্য একটা রোজা ফরজ ছিল, সেটা হচ্ছে আশুরার রোজা। আবার কোন কোন জাতির জন্য 10 দিন 10টা রোজা ফরজ ছিল। আবার কোন কোন জাতির জন্য সাওমুল ইনসাত, মানে মৌন সম্মতির রোজা, খাইতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না, কথা বললেই রোজা ভেঙ্গে যেত। কি অদ্ভুত রোজা! যেমন মারিয়াম আলাইহিস সালাম, তিনি বলেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের জন্য রোজার মান্নত করেছি, আল্লাহর জন্য রোজার মান্নত করেছি, আমি আজকে কারো সাথে কথা বলবো না। তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন? কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল খাইতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না, কথা বললেই রোজা ভেঙ্গে যেত। তার মানে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। আপনি যদি অন্যান্য ধর্মের দিকে তাকান, বর্তমানেও দেখবেন তাদের মধ্যেও রোজা আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মধ্যেও কিন্তু রোজা আছে। হিন্দুরা বলে উপবাস, কিন্তু আমাদের জন্য টানা 1 মাস উত্তমভাবে রোজাকে ফরজ করে দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, ঠিক যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হলো না খেয়ে থাকা, গরিবের কষ্ট অনুধাবন করা। না না,
এইটা রোজার মূল উদ্দেশ্য না। রোজার মূল উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে জানায় দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন রোজার মূল উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ সচেতন হতে পারো, মুত্তাকি হতে পারো। এইটাই রোজার মূল উদ্দেশ্য। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দি তার ভয় অন্তরে রাখার নাম হলো তাকওয়া। তাকওয়া কাকে বলা হয়? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় মানুষের বিচার করতেন, রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। এক বাড়ির কিনারায় গিয়ে দাঁড়ায় শোনে, রাত্রি বেলা এক ঘরের কিনারায় গিয়ে দাঁড়ায় শোনে। রাত্রি বেলা বৃদ্ধা মা তার মেয়েকে, যুবতী মেয়েকে ডাক দিয়া বলতেছে, এই আমার যুবতী কন্যা, তাড়াতাড়ি উটের দুধ দোহন কর। উটের দুধ দোহন করে দুধের মধ্যে পানি মিশিয়ে দে, মদিনার বাজারের মধ্যে বেশি দামে বিক্রি করতে পারবো, লাভ হবে অনেক। মেয়েটা ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি কি একটু চিন্তা করে দেখেছেন এই জনপদের খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি জানতে পারেন আমরা দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি, তাহলে আমাদেরকে বিচারের মুখোমুখি করবে, আমাদেরকে শাস্তি দিবে। বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে ডাক দিয়া বলে, আরে পাগলি, এত গভীর রাত্রে ওমর দেখবে কোথায় থেকে? এত গভীর রাত্রে দুধের মধ্যে পানি মিশাইলে ওমর তো দেখবে না, ওমর দেখবে কোথায় থেকে রে পাগলি? তাড়াতাড়ি উটের দুধ দোহন করে দুধের মধ্যে পানি মিশাই দে, মদিনার বাজারের মধ্যে বেশি দামে বিক্রি করে দিব। যুবতী মেয়েটা খুব সুন্দর একটা উত্তর দিয়ে দিল। যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, আম্মা জান, ও মা, আপনি ঠিকই বলেছেন, লাউলা রাআ ওমর লা রাব্বি ওমর। ও মা, আপনি ঠিকই বলেছেন, দুধের মধ্যে রাত্রিবেলা গভীর রাত্রে দুধের মধ্যে পানি মিশিয়ে দিলে কেউ দেখবে না, ওমর দেখবে না। ও মা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু মা ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। ও মা, গভীর রাত্রি দুধের মধ্যে পানি মিশাইলে উমর যদিও দেখবে না, দুনিয়ার মানুষ যদিও দেখে না, কিন্তু উমরের রব আল্লাহ কিন্তু দেখে। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আর্মি র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, পাহারাদারের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। দুনিয়ার কোনো চক্ষু তাকে দেখে না, কিন্তু মুহূর্তে মুহূর্তে দুনিয়ার সব মানুষের চক্ষুকে দেখেন কে? এরে আল্লাহর গোলাম, এই রমজান মাস এমন এক মাস যেই মাসে আমরা আমাদের নফসের উপরে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু বছরের অন্য মাসে অন্য সময় নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। কিন্তু রমজান মাস এমন এক মাস, রমজান মাসে আমরা আমাদের নফসের উপরে নিয়ন্ত্রণ করি। বান্দা এখন চাইলেই পানি পান করতে পারি, চাইলেই খানা খাইতে পারি, কিন্তু রমজান মাস এমন এক মাস বান্দা চাইলেই খানা খাইতে পারে না, বান্দা চাইলেই পানি পান করতে পারে না। বান্দা তৃষ্ণার তো তৃষ্ণায় গলা পেটে যায়, বান্দা পানি পান করে না। এরপরে বান্দা ক্ষুধা তাড়না, সামনে খাবার, কিন্তু বান্দা চাইলেই খানা খাইতে পারে না। একজনকে ভয় করে, তিনি কে? একমাত্র আল্লাহর ভয়। এই রমজান মাস এমন এক মাস যেই মাসে আমরা আমাদের নফসের উপরে নিয়ন্ত্রণ করি। রমজান মাসে আমরা আমাদের নফসের উপরে নিয়ন্ত্রণ করতে পারি। রমজানের এত বরকত আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়। রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান মাস এমন এক মাস, ইযা জাআ রমাদান
ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবি জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমজান মাস এমন এক মাস, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। রমজান মাসে আমল করলে শুধু আমল করতেই মনে চায়। রমজান মাসে আমল করে এত মজা পাওয়া যায়, বছরের অন্য কোনো সময় আমল করে এত মজা পাওয়া যায় না। রমজান মাস এত বরকতের মাস। অন্য মাসে ইবাদত করলে সওয়াব লেখা হয় গাণিতিক হারে, কিন্তু রমজান মাসে আল্লাহর ইবাদত করবেন, সওয়াব লেখা হবে জ্যামিতিক হারে। একটা নফল নামাজ পড়বেন, ফরজের সমান সওয়াব আমলনামায় দেওয়া হবে। একটা ফরজ পড়বেন, অন্য মাসের 70টা ফরজ পড়ার সমান। একটা উমরা করবেন, হজের সমপরিমাণ সওয়াব আমলনামায় উঠে যাবে। এই রমজান যেমনই রহমত বরকতের মাস, এই রমজান মাসে রহমত বরকত যদি আপনি হাসিল করতে না পারেন, এই রমজান মাসে যদি আপনি নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, তাহলে আপনার জন্য আপনার মতো কপাল পোড়া কেউ নাই। আল্লাহর নবী তাদের জন্য সতর্কবাণী শোনায় গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। মসজিদে নববীর দ্বিতীয় মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কোনো বুঝলাম না, আপনি মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ও নবী, তিনবার আপনি আমিন বললেন, কারণটা কি বুঝলাম না, আমাদের জানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, যারা আপনার নাম শোনার পরে যারা আপনার প্রতি দরুদ পড়ে না, তাদের জন্য ধ্বংস। আপনি নবী বলেন আমিন। আমি নবী বলে ফেললাম আমিন। এরপরে নবী বলেন, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে যারা মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারে নাই, যারা মা বাবার সাথে ভালো আচরণ করে জান্নাত কামাইতে পারে নাই, তাদের জন্য ধ্বংস। আপনি নবী বলেন আমিন। আমি নবী বলে ফেললাম আমিন। আল্লাহর নবী বলেন, আমি নবী যখন 3 নাম্বার সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, যারা রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে নিজের গুনাহগুলাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারে নাই, রহমত বরকতের মাস পাওয়ার পরে যারা নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে পারে নাই, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাতে পারে নাই, ও নবী, তাদের জন্য ধ্বংস। আপনি নবী বলেন আমিন। আমি নবী বলে ফেললাম আমিন। তার মানে এই মাস যেমনই রহমত বরকতের মাস, ঠিক তেমনি ভাবে এই রমজান মাসে আপনি পাওয়ার পর, এই রমজান মাস সামনে আপনি পাওয়ার পরে, এই রমজান মাসে নেক আমল করে যদি আপনি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাতে না পারেন, মাফ করাতে না পারেন, রহমত বরকত হাসিল করতে না পারেন, তাহলে এই রহমতের মাস আপনার জন্য রহমত হবে না, আপনার জন্য হবে কপাল পোড়ার মাস। এজন্য রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আবার রমজান মাস এমন এক বরকতের মাস, সব আমলের সওয়াব নির্ধারিত, কিন্তু রমজানের রোজার সওয়াবটা অনির্ধারিত। বান্দা রোজা রাখে, রমজানের রোজার সওয়াবটি কি জানো?
রমজানের রোজার সওয়াব কি জানো? বান্দা শুধু রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না, লিখতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা কিছু লিখিস না, কারণ as-সাওমু লি, রোজাটা হলো আমার বান্দা আমার জন্য রোজাটা রাখছে, অন্য কারো জন্য বান্দা রোজাটা রাখে নাই। বান্দা তৃষ্ণা লাগার পরেও, এত পরিমাণ পানির তৃষ্ণা, সামনে পানি, তারপরও বান্দা পানি পান করে না। সামনে কত খাবার, বান্দা ক্ষুধার্ত হওয়ার পরেও খাবার খায় না। একমাত্র আমি আল্লাহর ভয়, বান্দা রোজাটা রাখছে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জন্য রোজাটা রাখছে। as-সাওমু লি, রোজাটা হলো আমি আল্লাহর, ওয়া আনা আজিজি বিহি, আর এই রোজার প্রতিদান, এই রোজার অ্যাওয়ার্ড, এই রোজার পুরস্কার আমার বান্দাকে আমি আল্লাহ নিজের হাতেই দিয়ে দিব। শুধু তাই না, আরেকটা বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন as-সাওমু লি, রোজাটা হলো আমার, ওয়া আনা উজজা বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ যদি আমার হয় কোনো টেনশন আছে? আল্লাহ আমার হয় মানে সবকিছু আমার। আরে আল্লাহর গোলাম, রমজান এত বরকত, রাহমাতুল লিল আলামিন। হাদিসের মধ্যে জানায়া দেয়, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব ফিহা বাবু ইউসাম্মার রায়্যান। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব, জান্নাতের মোট 8টা দরজা, ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, এই 8টা দরজার মধ্য থেকে স্পেশাল একটা দরজা আছে, ওই স্পেশাল দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই স্পেশাল দরজা দিয়া দুনিয়ার কেউ প্রবেশ করতে পারবে না, ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র রোজাদার ছাড়া। মান্দা খালা হালাম ইয়াসমা আবাদা, যে একবার প্রবেশ করবে চিরকালের জন্য পানির তৃষ্ণা মিটায় দিবেন কি? রমজান মাস এমন এক মাস, রমজানের প্রতিটা রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ 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 বনি আদমকে মাফ করার ঘোষণা দিয়া দেয়। রমজানের প্রতি রাত্রে বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ বনি আদমকে ক্ষমার ঘোষণা দিয়া দেয়। শুধু তাই না, ফেরেশতারা প্রতি রাত্রিবেলা ডেকে ডেকে বলতে থাকে, এই কল্যাণের পথের যাত্রীরা, তোমরা আরো বেশি ইবাদত করো, আরো বেশি করে রমজানের রহমত বরকত কামাও, আরো সামনের দিকে আগাও, আরো বেশি করে জান্নাত কামাও। ও কল্যাণের পথের যাত্রীরা, অনেক হয়েছে, একটু থামো। এই মাস পাপের মাস নয়, এই মাস রমজান মাস গুনাহের মাস নয়, এই মাস হলো জান্নাত কামানোর মাস। এই রমজান মাস হলো রহমত বরকতের মাস। বেশি বেশি করে নেক আমল করো, জান্নাতের দিকে আগাও, গুনাহের দিকে যাইও না। রমজান মাস এত বরকত, এত পরিমাণ বরকত রমজান মাস, বছরের অন্যান্য সময় তাহাজ্জুদের জন্য ওঠা যায় না। রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ। বান্দা বছরের অন্যান্য সময় তাহাজ্জুদ নামাজের জন্য উঠতে পারে না, কিন্তু রমজানের সময়, রমজান মাসে সাহরি খাওয়ার জন্য তো উঠাই লাগে, ঠিক কিনা? সাহরির জন্য তো উঠাই লাগে। এজন্য তাহাজ্জুদ নামাজ পড়ে নিবেন, 2 রাকাত অথবা 4 রাকাত, কারণ তাহাজ্জুদের এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদকে এত পরিমাণ পছন্দ করেন, কারণ বান্দা আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ নামাজ পড়ে, আরামের ঘুমকে স্যাক্রিফাইস করে বান্দা তাহাজ্জুদ নামাজটা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজকে এত পরিমাণ পছন্দ করেন। কেন পছন্দ করেন? ঘুমের অনেকগুলা আরবি আছে, এর মধ্যে একটা আরবি হলো সিনাতুন, মানে হলো ঝিমানি,
আরেকটা আরবি হলো নুআস, মানে হলো তন্দ্রাচ্ছন্ন। আরেকটা ঘুমের আরবি হলো নাউম, যেটা স্বাভাবিক ঘুম। ঘুমের আরেকটা আরবি হলো হুজুদের ঘুম, ওটা শেষ রাত্রের ঘুম। শেষ রাত্রের ঘুম এত মজার, বান্দা কাঁথা কম্বল টেনে টেনে ঘুম দেয়, আর 1 মিনিট ঘুমাবো, আর 2 মিনিট ঘুমাবো। শেষ রাত্রে এরকম একটা মজার ঘুম আছে না নাই? যেই বান্দা শেষ রাত্রের ঘুমকে স্যাক্রিফাইস করে, শেষ রাত্রের ঘুমকে হারাম করে যেই বান্দা যেই নামাজটা পড়া হয়, ওই নামাজটার নাম হলো হুজুদের নামাজ, মানে সালাতু তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের এত দাম, ওই সময় গোটা দুনিয়ার মানুষের ঘরের সব দরজা জানালা বন্ধ থাকে, একজনের দরজা খোলা থাকে। চিল্লায়ে বলেন তিনি কে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। তাহাজ্জুদ নামাজ পড়ো, মর্যাদা বাড়ায় দিবেন কে? মুমিনদের সম্মান তাহাজ্জুদ নামাজে। তাহাজ্জুদের এত দাম, তাহাজ্জুদের সময় যখন বান্দা আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ডাক ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলা তো প্রথম আসমানের মধ্যে এসে বান্দারে ডেকে ডেকে বলতে থাকেন, এর বান্দা তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটিয়ে দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। বান্দা তুই আমারে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা, কোন বান্দা আছো গুনাহ করেছো, আমি মাওলার দরবারে গুনাহ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব রে বান্দা। আলামি মুস্তারজিকিন ফারজুক, কোন বান্দা আছো রিজিকের দরকার, এই রিজিকের জন্য বান্দা তুই কত কিছুই না করলি, এই রিজিকের জন্য তুই হারাম পথে গিয়েছো, এই রিজিকের জন্য বান্দা তুই কত অত্যাচার করেছো, কত জুলুম করেছো, কত সুদি লেনদেন তুমি করেছো এই রিজিকের তাড়নায় পইরা। অথচ আমি আল্লাহ তোরে ডাকি, বান্দা আমি আল্লাহর কাছে রিজিক চাপ, আমি আল্লাহ তোরই রিজিকের ব্যবস্থা করে দিব রে বান্দা। আমার আল্লাহ যখন রিজিক দেয় কম দেয় না, দিলে বেশি করেই দেয়। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যখন দেই হিসাব নেই না, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আমি আল্লাহ দেই। এজন্য রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না, রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করেন। চাইবেন কার কাছে? একটা পাখিরে আল্লাহ তাআলা না খাওয়াইয়া রাখে না, কাউকে আল্লাহ তাআলা না খাওয়াইয়া রাখে না, সবাইকে রিজিক দেয় কে? একটা পাখি খালি পেটে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে পাখিটাকে ফিরিয়ে দেয় কে? একটা পাখিরে আল্লাহ তাআলা রিজিক দিতে পারে। তুমি তো আশরাফুল মাখলুকাত, সব মাখলুকাতের নেতা তুমি, তোমারে কেন আল্লাহ তাআলা রিজিক দিতে পারবে না? এজন্যই তো আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডেকে ডেকে বান্দারে বলতে থাকেন, বান্দা তোর রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চা, আমি আল্লাহ তোরে রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি বেশি করে ডাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, রমজানের জন্য নিজেকে প্রস্তুত করে নাও, নিজেকে প্রস্তুত করে নাও। এই শাবান মাসে একটু আমল করো, যাতে করে রমজানে তুমি আমল করতে পারো। আরে আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? এমনও তো হতে পারে রমজান আপনি নাও পাইতে পারেন, ঠিক কিনা? এ দুনিয়া থাকার জায়গা নাকি?
এ দুনিয়া একদম শেষ হয়ে যাবে, এ গোটা চাকচিক্যময় দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ফানা ফানা হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। অবশিষ্ট থাকবেন একজন, চিল্লে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও মালাকুল মউত, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহগুলা কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলা কবজ করে ফেলবে। এরপর আল্লাহ ডাক দিয়া বলবেন মালাকুল মউত, পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন মালাকুল মউত, পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহগুলা কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত পৃথিবীর জমিনের মধ্যে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলে আল্লাহ দুনিয়াতে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার তিনজন সহকর্মী ফেরেশতা বাকি, জিব্রাইল বাকি, মিকাইল বাকি, ইসরাফিল বাকি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও মালাকুল মউত, জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়, জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়। যে জিব্রাইলকে দিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীদের কাছে বার্তা পাঠাইতাম, নবীদের কাছে ওহী পাঠাইতাম, ওই জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, ইসরাফিলের রূহটা কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বলবো আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার তিনজন সহকর্মী ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবেন ও মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার তিনজন সহকর্মী ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, শুধু আমি আছি, আমি আর তুমি আছো, শুধু আমি আছি। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলবেন ও মালাকুল মউত এইবার তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে, কারণ মালাকুল মউত সে তো মরণটা দেখেছে, মরণ যে কত কষ্ট। মালাকুল মউত ডাক দিয়া বলবে আল্লাহ আমি পৃথিবীর সবাইরে মারলাম, আমি মরমু কেন? আল্লাহ বলবে কোনো কথা নাই, তুইও মরবি, তুইও মর। মালাকুল মউত ডাক দিয়া বলবে আল্লাহ আমি যদি জানতাম সবাইরে মেরে ফেলার পরে আমাকেও মরতে হবে, আমার রূহ আমাকে কবজ করতে হবে, তাহলে এই কঠিন দায়িত্ব থেকে আমি তোমার কাছে পানাহ চাইতাম। আল্লাহ বলবেন কোনো কথা নাই, মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ, ওইখানে গিয়া দাঁড়া। মালাকুল মউত
জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া যখন দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা বলবেন মুত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত চিৎকার দিয়া বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। কেউ নাই, কোন মানুষ নাই, কোন জিন নাই, কোন ফেরেশতা নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই। এমনকি যে মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলা কবজ করে ফেলল, ওই মালাকুল মউত নাই, আছেন শুধু একজন। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু মরে যাবে, থাকবেন একজন, মরবেন না শুধু একজন। চিল্লায় বলেন তার নাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়া বলবেন ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলা কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসকগুলা আজকে কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, ও পৃথিবী তোর বড় বড় অট্টালিকাগুলো কোথায়? তোর বড় বড় রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? তোর বড় বড় বিল্ডিং গুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর বড় বড় নাজ নিয়ামতগুলো আজকে কোথায়? তোর অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের ক্ষমতা কার? ওই দিন ক্ষমতা কারো হবে না, ওই দিন ক্ষমতা হবে একজনের। বলেন তিনি কে? কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, কেউ নাই, একমাত্র আমার আল্লাহ থাকবেন। ওই দিন রাজত্ব কারো হবে না, একমাত্র আমার আল্লাহর হাতে রাজত্ব। এরে বান্দা, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। এজন্য আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমার ঈমানের মরণ দাও, তুমি আমার শাহাদাতের মরণ দাও। শাহাদাতের মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সুন্দর করে একটা দোয়া করতেন, শাহাদাতের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ দাও, ওয়াল মাউতা ফি রাসূলি বালাদিক, তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। কত সুন্দর দোয়া করতেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত সুন্দর দোয়া করতেন শাহাদাতের জন্য। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার নবীর প্রিয় শহর মদিনা শহরে মরণ দাও, আমার মরণটা শাহাদাতের মরণ দাও। এজন্য আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আয় আল্লাহ তুমি আমারে ঈমানের মরণ দাও, তুমি আমারে শাহাদাতের মরণ দাও, তুমি আমার শেষটা ভালো করে দাও। কারণ অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, কিন্তু শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, শেষ জীবনে নাস্তিক হয়ে যায়। এরকম আছে না নাই?
এজন্য নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা, আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও, তুমি আমার শেষটা ঈমানের উপরে করে দাও। এরে আল্লাহর গোলাম, যার শেষটা ভালো হয় তার মতো ভাগ্যবান কেউ নাই। যার মরণটা শাহাদাতের মরণ হয় তার মতো কপালওয়ালা মরণ আর কেউ নাই। যার মরণটা ঈমানের মরণ হয় তার মতো ভাগ্যবান আর কেউ নাই। এরে বান্দা, আপনারা যারা নেককার বান্দা, আল্লাহর ওলি, ইমানদার বান্দা, কবরে যাওয়ার পর আপনার মরণের সময় সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, গায়ের মধ্যে সুন্দর সাদা ধবধবে একটা জামা পরে, গায়ের মধ্যে পারফিউম মেখে, আতর মেখে আপনার শিউরে এসে বসবে, খুবই ভদ্রতার সাথে, আদবের সাথে আপনাকে ডাক দেয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়, আল্লাহর খুশির দিকে তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার রুহটা, ইমানদার বান্দার রুহটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। এরপরে ইয়াতি বিহানুতি হানুতিল জান্নাহ, জান্নাতের রুমালে করে জান্নাতের হানুতের মধ্যে বেচাইয়া আপনার রুহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যারা ইসলাম মানে নাই, আমার আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয় নাই, আমার নবীকে মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা চেহারা, যত ভয়ঙ্কর হতে পারে একটা চেহারা, দেখার পরে আপনার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ধমক দিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্তা তুই বের হয়ে আয়, ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। পাপী বান্দার রুহটা, গুনাহগার বান্দার রুহটা বের হতে চাইবে না। মুমিন বান্দার রুহটা, আত্মাটা যেভাবে বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে স্মুথলি বের হয়ে এসেছে, কাফেরদের রুহটা বের হতে চাইবে না, ডানে বায়ে পলায়ন করতে থাকবে, সামনে পেছনে পলায়ন করতে শুরু করবে। মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। মালাকুল মউত একটা জীবিত ছাগলের চামড়া, একটা জীবিত বকরির চামড়া উল্টা দিক থেকে টেনে হিচড়ে বের করে ফেললে, ছিঁড়ে ফেললে যত কষ্ট হয়, যত যন্ত্রণা হয়, তার চাইতে বেশি বেশি যন্ত্রণা দিয়া বেঈমানের রুহটা মালাকুল মউত বের করে ফেলবে। এজন্য আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, তুমি আমার ঈমানের মরণ দাও, তুমি আমার শাহাদাতের মরণ দিয়া দাও। আরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ঈমানের মরণ দাও, শাহাদাতের মরণ দাও। যার মরণটা ঈমানের মরণ হয়ে যায় তার মতো ভাগ্যবান কেউ নাই। কবরে যাওয়ার পর ইমানদার বান্দা যখন কবরে যাবে, ইউফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআ, ইমানদার বান্দার কবরটাকে ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হবে, লম্বা করে দেওয়া হবে, জান্নাতের সাথে একটা লাইন করে দেওয়া হবে, রাস্তা বানায় দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে, জান্নাতে যাওয়াও লাগবে না, ওই কবর ওই কানেকশন দিয়ে আসবে। ইমানটাকে নিয়ে যান, ইমানটাকে মজবুত করে যান। এরপরে ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই আল্লাহর বান্দা,
আহলান ওয়া সাহলান, তোমাকে সুস্বাগতম। তুমি সব প্রশ্নের উত্তরগুলা দিতে পেরেছ, 3টা প্রশ্নের উত্তর তুমি করতে পেরেছ। আমরা তোমাকে জান্নাতের পোশাক পরায় দিলাম, জান্নাতের কাপড় পরায় দিলাম, তোমার আর কোনো টেনশন নাই। এইবার তুমি ঘুম দাও, নাম ঘুম দাও। কানাউ মিল আরুস, বিবাহের রাত্রে ভাসর ঘরে বর যেমনই কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় বাসর ঘরে, ওই রকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙ্গাতে পারবে না, ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। যেদিন ইসরাফিল 3 নাম্বার ফুৎকার দিয়া দিবে, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়া বলবেন, ইসরাফিল 3 নাম্বার ফুৎকার দিয়া দে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলা দাঁড়াতে শুরু করবে। মানুষ এবং জিনগুলি দাঁড়াতে শুরু করবে। যারা কবরে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা রাস্তাঘাটের মধ্যে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবেন, যারা সমুদ্রের মধ্যে গিয়ে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবেন, যারা পাহাড়ের মধ্যে উঠে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে, পাহাড় থেকে উঠে দাঁড়াবে, সমুদ্র থেকে উঠে দাঁড়াবে, যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, আমার করে দিন আসলাকে নিয়ে আসেন, 10 মিনিট পরে নিয়ে এসে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, আবার এই মাটির কবর থেকে জিন্দা করে তুলে দিবেন কে? কথা বলেন না কেন? বলবে আমাদের ঘুম ভাঙ্গালোকে, আমাদের ঘুম ভাঙ্গালোকে। ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবি, আমাদের ঘুম ভাঙ্গালোকে, আমাদের ঘুম ভাঙ্গালোকে। ওই যে শান্তির ঘুম দিয়েছিল ওই শান্তির ঘুমটা ভেঙে যাবে। ওই যে নেককার বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা মরণের পরে শান্তির ঘুম দিয়েছিল, ওই শান্তির ঘুমটা ভেঙে যাবে। আর বলবে আমাদের ঘুম ভাঙ্গালোকে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, হাযা মা ওয়াদার রহমান, আজকে হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছে। আজকে হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন, আজকে হলো ফাইনাল খেলার দিন। দুনিয়ার জমিনের মধ্যে যে বিচারগুলা পাও নাই, আজকে কিয়ামতের দিন সেই বিচারগুলা পাইবা। দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপরে জুলুম করেছে, দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপর অত্যাচার করেছে, তোমার হক মাইরা খাইছে, দুনিয়ার জমিনের মধ্যে বিচার পাও নাই। কত বিচার বহির্ভূত হত্যা করেছে, কত বিচার বহির্ভূত ফাঁসি দিয়েছে কি দেয় নাই? কথা বলেন না কেন? বাংলার জমিনের মধ্যে কত বিচার বহির্ভূত হত্যা করেছে, যাদের কোনো দোষ ছিল না, বিনা দোষে জবাই করে দিয়েছে, তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়েছে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আর বিচার পায় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিচারগুলা করবেন। ওই দিন কারো প্রতি বিন্দু পরিমাণ অবিচার করা হবে না, কারো প্রতি এক চুল পরিমাণ অবিচার আল্লাহ তাআলা করবেন না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড বসাবেন, ন্যায় পরায়ণতার মানদণ্ড বসাবেন, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি। ওই মিজানের পাল্লা আল্লাহ তাআলা বসায় দিবেন, কারো প্রতি এক চুল পরিমাণ অবিচার করা হবে না। দুনিয়ার জমিনে যে যার হক মাইরা খাইছে ওই বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন। দুনিয়ার জমিনে বিচার পাও নাই, তোমার জমি মাইরা খাইছে অথবা তোমার আইল ঠেলছে, দুনিয়ার জমিনে তোমাকে কত অপমান করেছে, তোমাকে কত মেরেছে, তোমার ঘাড় ধাক্কা দিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে বিচার পাও নাই, কিন্তু কিয়ামতের ময়দানে ওই বিচারগুলা করবেন কে? আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সেই বিচারগুলা করবেন। সবাই দাঁড়াবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান আওরাতান মাশাতান গুরলা। সবাই দাঁড়াবে। কারো পেটে কোনো খাবার নাই, কারো পায়ে কোনো জুতা নাই, কারো গায়ে কোনো জামা নাই, সবাই থাকবে উলঙ্গ। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। শুধু তাই না, ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার তাড়নায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। এত কঠিন দিন হবে, এত পরিমাণ কঠিন দিন হবে, মানুষগুলি নাফসি নাফসি বলে কান্না করবে, চিৎকার করে দৌড়াইবে আর কান্না করবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, কিয়ামতের ময়দানে যদি কারো গায়ের মধ্যে জামা না থাকে, একজন তার একজনকে দেখে ফেলবে, লজ্জা পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, তুমি কি এই চিন্তা করো নাকি কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কার গায়ে জামা আছে আর কার গায়ে জামা নাই, ওই চিন্তাটাই কারো মাথার মধ্যে আসবে না। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে চিনবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না, যেই সন্তানের কল্যাণের জন্য মা বাবা তার জীবনটাকে বিলীন করে দিল ওই সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতার পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামের পরিচয় দিবে না, ভাই তার ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। শুধু সাধারণ মানুষ কেন, বড় বড় নবীরা পর্যন্ত কান্না করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও, আমার কি হবে। মানুষগুলি পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, পয়গম্বর আদম, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় মহাব্বত করে বানাইছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম নবী ডাক দিয়া বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আজকে আমি আমার নিজের টেনশনে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা নিষিদ্ধ গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, আমি ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললাম। এই ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করেন, আমার কোনো উত্তর নাই। যাও তোমরা চলে যাও, ওই নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষগুলি পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, ইয়া নবী আল্লাহ নূহ,
এই নূহ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর প্রিয় রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে প্রথম রাসূল বানাইলেন। আপনি তো আল্লাহর শুকরগুজারি বান্দা। আল্লাহ তাআলা আপনাকে কোরআনের মধ্যে আবদান শাকুর, শুকরগুজারি বান্দা হিসাবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। আপনি তো আল্লাহর প্রিয় রাসূল, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর কাছে না জেনে একটা আবদার করে ফেলেছিলাম। বন্যার সময়, মহাপ্লাবনের সময় আমি আল্লাহকে বলেছিলাম, হে মালিক, আয় আল্লাহ, আমার ছেলেটারে তুমি বাঁচাও। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ, ওই ছেলেটা তোমার সন্তান না, কারণ সে ঈমান আনে নাই, সে ঈমান আনে নাই। সে তোমার নৌকার মধ্যে আশ্রয় না নিয়া পাহাড়ের উপরে নিয়ে আশ্রয় নিয়েছে, দেখি তাকে কে বাঁচায়। এই যে আমি আল্লাহর কাছে আমার ছেলের জন্য একটা আবদার করে ফেলেছিলাম না জেনে, এই ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমাকে ধরে জিজ্ঞাসা করে, আমার কোনো উত্তর নাই। যাও, তোমরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলি পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, পয়গম্বর ইব্রাহিম, আপনি তো আল্লাহর খলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কাউকে বন্ধু রূপে গ্রহণ করে নাই, কাউকে বন্ধু রূপে গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে খলিল বানাইলেন, বন্ধু রূপে গ্রহণ করলেন। আপনি তো আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর বন্ধু। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর ইব্রাহিম নবী বলবেন, না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা কথা বলে ফেলেছি। আসলে হাদিসের মধ্যে আসছে, যদিও মিথ্যা, আসলে এটা মিথ্যা না। কৌশল করে 3টা কথা বলেছিলেন, কৌশল করে ঈমান বাঁচানোর তাগিদে 3টা কৌশল করে ঘুরাইয়া কথা বলেছিলেন। তাওরিয়া একটু ঘুরাইয়া কথা বলেছেন। ইব্রাহিম নবী বলেন, যদি এই 3টা কথার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরে, আমার কোনো উত্তর নাই। যাও, তোমরা বনি ইসরাইলের নবী মূসা নবীর কাছে চলে যাও। মানুষগুলি পয়গম্বর মূসা নবীর কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, মূসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর মূসা নবী বলবেন, না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার জীবদ্দশায় একটা লোককে থাপ্পড় মেরেছিলাম।